বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ন্যারেশন। আমরা জেনেছি যে দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, এই যে যেমন হি সেজ অর হি উইল সে অর হি হ্যাজ সেড টু মি, এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব অথবা ভার্ব টু বি রিপোর্টেড। আর এটা হচ্ছে হি ইজ ইল। তাহলে ডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ, একটা হলো আরভি, এটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটাকে বলা হচ্ছে আরভি রিপোর্টিং ভার্ব, আর এটাকে বলা হচ্ছে আরএস রিপোর্টেড স্পিচ। এটা এখানে ডাইরেক্ট ন্যারেশনের দুটো অংশ, একটা হলো আরভি রিপোর্টিং আর একটা হলো আরএস রিপোর্টেড স্পিচ। এখন আরএস এবং আরভি অনেক ইম্পর্টেন্ট, চিন্তা হবে। যদি দেখা যায় যে আমার আরভিটা যদি আমার প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, তাহলে আমার এখানে আরএস এর টেন্সের কোনো পরিবর্তন হয় না। এই যে আরএস আছে রিপোর্টেড স্পিচ অথবা স্পিচ টু বি রিপোর্টেড, এটা টেন্সের কোনো পরিবর্তন হবে না যদি আমার এই যে আরভিটা এখানে প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে। আর এখানে আরেকটা বিষয় হলো যে এখানে এখানে এইটা এখানে যে বিষয়টা, এটা হলো যে এই যে আরভিটা আরএসটার উপর নির্ভর করবে মাঝখানে এই যে ইনডাইরেক্টে, যেমন এখানে যেমন হি সেজ টু মি, অথবা আরেকটা বিষয় হলো যে সেজ টু মি থাকলে এখানে টেলস অথবা সেজ টু অথবা টেলস যে কোনো একটা হতে পারে। যেমন যদি এরকম থাকে যে হি সেজ টু মি হি ইজ ইল অথবা আই এম ইল, সেক্ষেত্রে আমার যে বিষয়টা এখানে সেজ টু থাকলে এখানে টেলস হতে পারে, অসুবিধা নেই। আর একটা বিষয় হলো যে এই যে এখানে যে এই যে রিপোর্টেড স্পিচের যে ভিতরে যে সেন্টেন্সটা থাকে, ওই সেন্টেন্সটার উপর নির্ভর করবে ইনডাইরেক্টে তার এই যে মাঝখানে কি ধরনের, এই যে এখানে যেমন এখানে দ্যাট ব্যবহৃত হয়েছে, মাঝখানে কেমন ধরনের কনজাংশন বসবে। আরভি এবং আরএস যখন ইনডাইরেক্টে চলে যাবে, তখন তাদের মাঝখানে কেমন কনজাংশন হবে, এটা নির্ভর করে এই আরএস এর উপরে। আরএসটা যেমন হবে ঠিক সেরকম কি হবে, কনজাংশনটা হবে। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমি তো দেখাই আরভি। আরভি আর হলো কনজাংশন। এখন যে বিষয়টা হলো যে বিষয়টা আমরা ইয়া করছি হলো আচ্ছা, আমাদের এই যে আরএস আরভি না আরএস যদি দেখা যায় যে তোমার ইয়াতে থাকে, আরএস যদি দেখা যায় যে কোন ধরনের অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, আরএস যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে আমাদের কনজাংশনটা কি হবে? কনজাংশনটা তখন সাধারণত দ্যাট হয়ে থাকে, ঠিক আছে? কনজাংশনটা কি হয়, এটা কাছে এনে নাই, কনজাংশনটা তখন দ্যাট হয়, তাই না? আমাদের দেখা যাচ্ছে যে আরএস যদি তোমার ইন্টারোগেটিভ হয়, আরএস যদি ইন্টারোগেটিভ হয়, এটা একটু দূরে সরাই দেয়, আরএস যদি দেখা যাচ্ছে যে ইন্টারোগেটিভ হয়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে?
তার ইফ বা ওয়েদার বা ডাব্লিউএইচ এইগুলো। হ্যাঁ, ইফ অথবা ওয়েদার অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড যেগুলো যেটা থাকবে বাসারিয়ান ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড যেটা থাকবে সেটা অনুযায়ী আমাদের এখানে কনজাংশনটা বসবে, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে আমাদের আরএসটা যদি তোমার মনে করে যে ইম্পারেটিভ হয়, আরএসটা যদি ইম্পারেটিভ হয় সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, টু হতে পারে, নর্মালি টু হয়, আবার এখানে টু না হয়ে আবার কি হতে পারে, দ্যাটও হতে পারে। এটা আমরা ওই নিয়মে গেলে তখন বুঝতে পারবো, তবে আপাতত বুঝে নিই যে ইম্পারেটিভ সেন্টেন্স নারেশনে ইম্পারেটিভ ক্ষেত্রে টু অথবা দ্যাট যে কোনো একটা হতে পারে। নর্মালি কি হয়, টু হয়, আর বিশেষ ক্ষেত্রে সেন্টেন্সের মানে ইয়ার উপর নির্ভর করে তখন দ্যাট হতে পারে। বিশেষ করে তোমার ওই যে ল্যাট থাকলে ল্যাট দিয়ে যদি শুরু হয় সেন্টেন্স ইম্পারেটিভে তখন দ্যাট হয়। আর এমনিতে টু সাধারণত কখন হয়, নর্মাল যে সিচুয়েশন লেট দিয়েও তো ইয়া হয়। হ্যাঁ, নর্মালি তোমার কখন হয়, নর্মালি তোমার এই যে টু হয়ে থাকে যে জেনারেল সিচুয়েশনে, জেনারেলি টু হয়। আচ্ছা, তারপরে তোমার এখানে আমরা আমাদের আরেকটা বিষয়, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি আসলে কি করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি আসে আমরা কি করবো, এক্সক্লেমেটরি সেন্টেন্স আজকে আমরা তখন দ্যাট ইউজ করতে হবে, মাঝখানে এখানে দ্যাট ইউজ করতে হবে। আচ্ছা, ইন্টারোগেটিভ গুলো, ইম্পারেটিভ গুলো, এক্সক্লেমেটরি গুলো, অ্যাসার্টিভ গুলো, আর কি আছে, মোটামুটি এই তো। তাহলে আমরা এখানে যে কনজাংশন গুলো আরএস, আরএস বলতে আমরা বোঝাচ্ছি যে এই যে এটাকে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে, আরএস বলতে বোঝাচ্ছি হ্যাঁ ইনসাইড ইনভার্টেড কমা, হ্যাঁ ইনসাইড ইনভার্টেড কমা, কমা পার্ট ইন ডাইরেক্ট ন্যারেশন, ডিএন, ডাইরেক্ট ন্যারেশনে, ডাইরেক্ট সেন্টেন্স ন্যারেশনে তোমার এই যে এই পার্টটাতে যদি আমাদের ইয়া হয়, ডাইরেক্ট সেন্টেন্স ন্যারেশনের যে কমা পার্টটা আছে এটাকে আমরা বলতেছি যে এরকম বিষয়টা। আচ্ছা, এটা এটা তো আমার মনে হয় এটাতে কোনো কারো সমস্যা নাই, এটা গেল। আরেকটা হলো আমরা পার্সন চেঞ্জের নিয়মটা গতকাল করেছিলাম, পার্সন চেঞ্জের নিয়মটা আমরা গতকাল দেখেছি যে আমাদের আরএস ফার্স্ট পার্সন থাকলে, হ্যাঁ আরএস বলতে কি, আরএস বলতে এই যে এই কথাটা, এই ব্যাখ্যাটা বারবার মনে থাকতে হবে, অনেকে হয়তো পেশ লাগায়। আরএস বলতে এই ব্যাখ্যাটা বারবার মনে রাখতে হবে, ইনসাইড ইনভার্টেড কমা পার্ট অফ ডিএসএন, ডাইরেক্ট হ্যাঁ সেন্টেন্স নারেশন বা ডাইরেক্ট নারেশন যেটা আছে, অসুবিধা নেই। সেন্টেন্স নারেশন যেটা আমরা পড়ছি, আমরা কিন্তু এখন প্যাসেজ নারেশন পড়ছি না, সেন্টেন্স নারেশন, এটা খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে যদি দেখা যায় ফার্স্ট পার্সন থাকে তাহলে সে আরভি এর কি করবে, সাবজেক্টকে অনুসরণ করবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্টকে অনুসরণ করবে, তবে থার্ড পার্সন থাকলে চেঞ্জ হবে না। উই থাকলে নিউট্রাল বুঝাইলে ইট হবে, উই থাকলে সাম পার্সন অথবা অ্যানিমালস বুঝাইলে সেখানে সাবজেক্ট হবে। দ্য বয় সেড আই হ্যাড বিন প্লেইং ফুটবল, দ্য বয় সেড আই হ্যাড বিন প্লেইং, এটা একটা আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ওদিকে চলে গেলাম। আজকে আমরা যেটা করবো সেটা হলো পাস্ট টেন্সের যে বিষয়গুলা, পাস্ট টেন্সের বিষয়গুলো কি আলোচনা হচ্ছিল না মনে না, মানে আরএসটা
আর এসটা পাস্ট টেন্স হলে কি হবে সেটা আমার আলোচনা হয় নাই। স্যার হয়েছে। হয়েছিল? ও হ্যাঁ স্যার। হ্যাঁ, আর এসটা কি আলোচনা হয়েছিল? এই যে ইয়েস স্যার। এই যে পাস্ট টেন্স হলে কি হবে আলোচনা করেছিলাম। হ্যাঁ স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, তাহলে আমি ইয়ে করি, ওই যে এটা না, যে পাস্ট টেন্স মানে আরবিতে যদি পাস্ট টেন্স থাকে সেক্ষেত্রে আর এস এ প্রেজেন্ট ওয়ান থাকলে ইনডাইরেক্টে, অর্থাৎ ইনডাইরেক্ট করার সময় এটা পাস্ট ওয়ানে চলে যাবে। তারপরে প্রেজেন্ট টু থাকলে পাস্ট টু, প্রেজেন্ট থ্রি থাকলে, প্রেজেন্ট যদি থ্রি থাকে তাহলে পাস্ট থ্রিতে চলে যাবে। প্রেজেন্ট ফোর থাকলে পাস্ট ফোর, তাই না? প্রেজেন্ট ফোর থাকলে পাস্ট ফোরে চলে যাবে। তারপরে তোমার এটা একটু ছোট করে দিই তাহলে হয়ে যাবে, অনেক বড় হয়ে গেছে তো। আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে আমাদের যে আমরা এখানে আমাদের যে আর এস এর কথাটা বলছি, উপরে তুলে দিই। আচ্ছা, আমাদের যে প্রেজেন্ট ওয়ান থাকে, আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখাই দিই। যেমন এখানে he said I recite কোরআন, এটা এখানে দেখো। আর এই যে আরবিটা হলো তোমার কিসে আছে, পাস্ট টেন্সে। তাহলে এখানে এই যে পাস্ট টেন্স, হ্যাঁ, আর এসটা কিসে আছে, প্রেজেন্ট ওয়ান। এই যে আর এসটা আই ডিসাইড করে প্রেজেন্ট ওয়ানে আছে, তাই না? তাহলে এখন এটা ইনডাইরেক্ট করলে কি হবে, টোটাল জিনিসটা কি হয়ে যাবে, টোটাল জিনিসটা পাস্ট ওয়ানে চলে যাবে। তাহলে কি হবে ইনডাইরেক্ট করলে আমাদের হি, এখানে আরেকটা জিনিস, হি অবজেক্ট দিয়ে করি, হি সেড টু মি। এখানে তুমি হি সেড টু মি যা আছে তাই রাখতে পারো, অথবা হি টোল্ড মি। ওকে, তুমি হি সেড টু মি বলতে পারো, অসুবিধা নাই। রেলেন মার্টিনের বই অনুসারে, অন্যান্য বই অনুসারে তুমি হি সেড টু মি যা আছে তাই রাখতে পারো, অথবা তুমি বলতে পারো হি টোল্ড মি। যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে কনজাংশনটা কি হবে বলো তো, কনজাংশনটা কি হবে, দ্যাট হবে। হি সেড দ্যাট। তুমি তো হি টোল্ড মি দ্যাট, সাবজেক্ট চেঞ্জ কি হবে, ফার্স্ট পারসন থাকলে কাকে ফলো করবে, কে বলতে পারবে? সাবজেক্ট। হ্যাঁ, এই যে যেহেতু আর এস এ যেহেতু ফার্স্ট পারসন আছে, সে আর ভি এর
যে সাবজেক্ট আছে তাকে অনুসরণ করে সে থার্ড পার্সন হয়ে যাবে, তাহলে হইলে সে হি হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা সে যখন হি হয়ে গেল তখন ভার্বের কিছু চেঞ্জ হবে? Yes, sir. Yes, sir. Recited এটা হবে। পাস্ট ফর্ম হবে। হ্যাঁ, পাস্ট ইন্ডিফিনিট হবে, যেহেতু আমাদের এখানে Has পাস্ট recited. ইন্ডিফিনিট আছে, তো মানে করসপন্ডিংলি এটাও পাস্ট ইন্ডিফিনিট। তাহলে হি রিসাইটেড কোরআন। ওকে, হি রিসাইটেড কোরআন। ওকে, তাহলে আমরা প্রথমটা গেল। এবার যদি এখন হয় এমন যে এখানে পাস্ট টেন্স আছে আর এখানে পাস্ট টু, মানে এখানে পাস্ট সরি প্রেজেন্ট টু, এখানে মনে করো প্রেজেন্ট টু আছে, এখানে পাস্ট ওয়ান আছে আর এখানে মনে করো প্রেজেন্ট টু, তাহলে আই এম রিসাইটিং এবার যাবে। হ্যাঁ, তাহলে এখানে এটাকে করলে কি হবে বলো তো? পাস্ট টু তে রূপান্তরিত হবে এটা সম্পূর্ণটা। তাহলে পাস্ট টু মানে কি? পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে এটা বলো? He told me that he was reciting That Quran. he was reciting Quran. He was reciting Quran. He was reciting Quran. Good. আচ্ছা, এটা গেল। এবার মনে করো প্রেজেন্ট থ্রি, আর এসে কি আছে? প্রেজেন্ট থ্রি আছে, তাহলে মানে আই হ্যাভ, রিসাইটেড কোরআন। তাহলে পাস্ট ওয়ান আছে এখানে আর এখানে আছে প্রেজেন্ট থ্রি, তাহলে প্রেজেন্ট থ্রিতে কোথায় যাবে? টোটালটা চলে যাবে পাস্ট থ্রিতে, তাহলে কি হবে এটা বলো তো? He said He told me that he had recited Quran. গুড, হি হ্যাড রিসাইটেড, কোরআন। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি, আমরা অলরেডি দেখেছি যে এখানে প্রেজেন্ট থ্রি আমরা দেখলাম, আর এস এ প্রেজেন্ট থ্রি হলে কি হয়। এবার আমরা আর এস এ প্রেজেন্ট ফোর হলে কি হয় দেখবো। পাস্ট, এখন তো পাস্ট আছেই, আর এখানে প্রেজেন্ট ফোর, আই হ্যাভ বিন reciting Quran for 20 minutes. দেখো এখানে তোমরা ফরের এবং সিন্সের ব্যাপারটা মনে আছে তোমাদের? ফাঁকি দিয়ে একটু বলি, মনে আছে? Yes, sir. Yes, sir. শুরু হলো সেটা বোঝায়, আর পর হলো গোটা সময়টাকেই বোঝায়। হ্যাঁ, ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যে কোনো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর এবং সিন্সের ব্যবহারটা কি মনে আছে কারো? স্যার পর হলো ডিউরেশন টাইম বোঝায়, সিন্স তো কোথায় শুরু হয় সেটা বোঝায়। ফর ব্যবহৃত হয় পিরিয়ড অফ টাইম, মানে অনির্দিষ্ট সময়, দীর্ঘ সময় যদি থাকে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করি, ঠিক আছে? আর আমরা কখন ব্যবহার করি? সিন্স ব্যবহার করে আমরা পয়েন্ট অফ টাইম, মানে একদম নির্দিষ্ট সময়। আমি বলছি যে মঙ্গলবার 12টা অথবা 12টা, দুপুর 1টা, মঙ্গলবার সকালে অথবা মানডে কি বিকালে, এই যে এরকম নির্দিষ্ট করে যে বলাটা, এটাকে বলা হচ্ছে পয়েন্ট অফ টাইম। আর একটা হচ্ছে পিরিয়ড অফ টাইম। মানে কি? দীর্ঘ সময়, দীর্ঘ থাকবে, এখানে অনির্দিষ্ট থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে যেমন আমরা এখানে আই হ্যাভ বিন রিসাইটিং কোরআন ফর 20 মিনিটস, তাহলে এখানে সময়টা একটু ব্যাপক, কিন্তু অনির্দিষ্ট। কোন সালের কোন বছরের 20 মিনিট, এটা কি কেউ আমার উল্লেখ আছে? কিন্তু আমি যদি বলি যে আই হ্যাভ বিন রিডিং কোরআন সিন্স 28, মানে কি সরি সিন্স 12, তখন কি বোঝাবে? আমার বয়স যখন 12 বছর তখন থেকে আমি কোরআন রিসাইট করছি, অথবা এরকম। হ্যাঁ, নির্দিষ্ট করে বোঝালে তখন আমরা সিন্স, আর যদি অনির্দিষ্টভাবে আমরা দীর্ঘ সময় বোঝাতে চাই তাহলে ফর ব্যবহৃত হবে। ওকে, আবার এটা একটা বাই প্রোডাক্ট, একটা পাশাপাশি বলেছি। এখন এটা হলো প্রেজেন্ট, কোথায়? এটা হলো প্রেজেন্ট ফোর, এটা হলো পাস্ট ওয়ান, তাহলে এটা টোটালি এটা কোথায় যাবে? পাস্ট ফোরে চলে যাবে। তো পাস্ট ফোরে গেলে এটা কি হবে বলো?
Sir, he said to me that he had been reciting Quran for 20 minutes. Right. He had been reciting. He had been reciting Quran for 20 minutes. ওকে, হয়ে গেল। তাহলে এবার আমরা দেখবো যে আমাদের এখানে যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে কি হবে। হ্যাঁ, I recited Quran. He said to me, he said to me, এখানে আমরা চেঞ্জ করে দিই একটু, you recited Quran. এটা কি হবে বলো তো? এখানে এটা হলো past tense, এটাও past tense। He told me that I had decided Quran. এখানেও past tense। এই যে আমাদের এখানে যেটা আছে, এই যে এটাকে বলা হচ্ছে আরবিটা past tense আছে। এই যে এখানে আরবি past tense, অসুবিধা নেই। তাহলে আমাদের এবারে যে এখানে যেটা আছে যে আরএসটা কোন টেন্সে আছে? আরএসটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাই না? Past indefinite. আরএসটা এখানে আমাদের পাস্ট ওয়ানে আছে। স্যার কোরআনের কিউটা তো ক্যাপিটাল লেটার হবে। ও সরি, এটা খেয়াল করে নাই আমি, বারবার লিখতেছি আমি। হ্যাঁ, ধন্যবাদ তোমাকে। পাস্ট ওয়ান, ঠিক আছে। আর এটা তাহলে পাস্ট থ্রিতে চলে যাবে। ঠিক আছে, এই যে যেমন তাহলে এখানে কি হবে এটা বলো তো? You said to me you recited Quran. He told me that I had Said to decided me Quran. that I had decided Quran. হ্যাঁ, তাহলে এখানে পাস্ট থ্রি অর্থাৎ পাস্ট ওয়ান থাকলে পাস্ট থ্রিতে চলে যাবে, পাস্ট পারফেক্টে চলে যাবে। যদি পাস্ট ইনডিফিনিট থাকে দুই ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে এটা টোটাল জিনিসটা, টোটাল বলতে ওই যে মানে যে জিনিসটা, যে পার্টটা আরএস পার্টটা তোমার চলে যাবে, ওটা পাস্ট টেন্সে থাকবে, পাস্ট ইনডিফিনিটে এই অংশটা আরবিটা। কিন্তু পাস্ট যে আরএসটা সেটা ছেড়ে চলে যাবে পাস্ট পারফেক্টে। তাহলে he told me, he said to me, অথবা he told me that he had recited Quran। এই যে এখানে আমরা এটা দিয়ে দেব, recited, he had recited Quran, he had recited Quran for 20 minutes। ওকে, তাহলে আমরা এটা হয়ে গেল। এরপরে আমরা এবার দেখব আমাদের যদি এখানে যদি আমাদের তো এখানে যদি পাস্ট টু থাকে, ইউ আর সরি you were reciting Quran, you were reciting Quran, এখানে কি হবে বলো? He told me that I had been reciting Quran. I had been reciting Quran। তাহলে এখানে আমরা কি শিখতে পাচ্ছি যে আমাদের এটা যদি আরএসটা যদি এখানে যদি পাস্ট টুতে থাকে, তাহলে এটা এটা ইনডাইরেক্টলি এটা চলে যাবে পাস্ট ফোরে। তাহলে এখানে আমরা এটা শিখতে পাচ্ছি যে আমাদের এটা তো ঠিকই আছে, এটা তো যা আছে আছেই। যদি এটা যদি পাস্ট ফোরে থাকে, পাস্ট ফোরে থাকলে সরি পাস্ট টুতে থাকলে, পাস্ট টুতে থাকলে আমাদের চলে যাবে, এটা কোথায় গেল? আলহামদুলিল্লাহ, পাস্ট টুতে থাকলে তো পাস্ট ফোরে।
ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি হবে, he told me that, এটা past two তে আছে, তাহলে he told me that I had been reciting Quran, ঠিক আছে, এই যে তাহলে এখানে কি হবে, I had been reciting Quran. Reciting. I had been reciting Quran. এবার এসে থাকলে এটা থাকে, আমরা অসুবিধা নেই এটা থাকলে। I had been reciting Quran. আমরা এটা বুঝতে পারলাম যে আমাদের এখানে যদি past two থাকে, past continuous থাকে, তাহলে আমরা এভাবে ইনডাইরেক্ট করার সময় এটা past four এ, দ্যাট মিন্স past perfect continuous এটা রূপান্তরিত হয়ে যাবে। ওকে, ওকে, তাইলে এবার আমরা যদি দেখি যে আমাদের এখানে যদি past three থাকে, you had, তখন কি হবে, you had, এটা কোথায় চলে গেল, you had recited Quran, তখন কি হবে, কে বলতে পারবে, ইনডাইরেক্ট করলে এটা কি হবে, He told me that I had recited Quran. হ্যাঁ, এখানে past three থাকলে আসলে, আর এখানে যদি past one থাকে, তাহলে এটা past three past perfect থাকলে এখানে কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে, ঠিক আছে, past three থাকলে কোনো পরিবর্তন হবে না, এই যে past three থাকলে নো চেঞ্জ, past three থাকলে as it is, যা আছে তাই হবে। ওকে, এবার যদি তাহলে এখানে কি হবে, I had, তখন এটা হয়ে যাবে I had recited Quran। ওকে, আচ্ছা, এখানে যদি past four থাকে, you had been reciting Quran, কি হবে, দ্যাট মিন্স এটা হলো past four, তখন কি করতে হবে বলো তো, He told me that I had been reciting Quran. হ্যাঁ, তখন ওই যে 20 মিনিটস কথা করে কিন্তু আসবে তখন, কারণ এগুলো তো সময়ের ব্যাপার, তো ওই যে তোমার তো পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এগুলোতে কিন্তু সময়গুলো আসে, কিন্তু এগুলোতে কিন্তু সময়গুলো চলে আসে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের past four থাকলে এখানে past four এর থাকবে, তাই না, আচ্ছা, স্যার আজকে অ্যাটেন্ডেন্স নিয়েছেন? হ্যাঁ, তুমি নিয়ে নাও, তুমি ফাঁকে ফাঁকে নিয়ে নাও, কখন নিবা এটা কিন্তু কাউকে বলবো না, ওকে, আচ্ছা স্যার। গ্রুপে দিয়ে দিবা, যে মানে কখন নিবা, একদম শেষ মুহূর্তে যে থাকবে তারটা নেওয়া হবে। আর তাহলে আমরা মোটামুটি ফার্স্ট টেন্স হলে আমাদের কি হয়, আমরা এগুলো শিখে ফেললাম, আমাদের এগুলা বেসিক যে জিনিসটা আমাদের রয়েছে এটা আমরা শিখে ফেললাম। এবার আমরা সামনের দিকে অগ্রসর হব, আরো কিছু বিষয় আছে এখানে দেখাচ্ছি। একটা মিনিট ওয়েট করো, আমরা যেটা এবার দেখবো যে মডাল অক্সিলারি যদি থাকে তখন কি হবে, তখন রূপান্তরের সময় কি হবে, মডাল অক্সিলারি থাকলে আমাদের কি হয় সেটা আমরা দেখবো এবার। মডাল অক্সিলারির ক্ষেত্রে ডাইরেক্ট নারেশনের শেল থাকলে ওইখানে কি হবে, শোর হবে, অনেক সময় এটা উডও হয়, এটা নির্ভর করে পার্সনের উপরে, তবে জেনারেলি শেল থাকলে শুড হয়, তবে এটা উডও হতে পারে, এটা নির্ভর করে ডিপেন্ড অন পার্সন,
ডিপেন্ডেন্ট পার্সন। ঠিক আছে, শেল থাকলে আমাদের শুড হয়, ডাইরেক্ট ন্যারেশনে শেল থাকলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এটা হয়ে থাকে। আচ্ছা আমি তো আলাদা করে দেখাই দিই। এই যে ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের শেল থাকলে এখানে বোল্ড করে, বোল্ডটা বন্ধ করে দিই তাহলে বোঝা যাবে। তাহলে শেল থাকলে শুড হয়, তারপরে আমাদের চেষ্টা কমে দিই, শেল থাকলে শুড হবে। তারপর আমাদের এখানে যদি উইল থাকে, নর্মালি উইল থাকলে এখানে আমাদের উড হবে। উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে। ক্যান থাকলে কি হবে? কুড হবে। ক্যান থাকলে কি হবে? কুড হবে। মে থাকলে, মে থাকলে, মে থাকলে মাইট হবে। মে থাকলে মাইট হবে। তারপরে তোমার ক্যান বি থাকলে কুড বি, মে বি থাকলে মাইট বি, শেল বি থাকলে শুড বি। ক্যান বি থাকলে, শেল বি থাকলে কি হবে? শুড বি। তারপর তোমার মেবি উইল বি থাকলে would be, should have থাকলে, should have থাকলে কি হবে? should have থাকলে বলতে পারো কি? শুড হ্যাভ হ্যাড। should have had, good, should have had, should have had। এবার পারবে, would have থাকলে কি হবে? would have থাকলে কি হবে? would have, would have had, Should have had. should have থাকলে should have had, would have থাকলে would have had, may have থাকলে may have, may have থাকলে কি হবে? মাইট হ্যাভ। May have had. may have থাকলে, may have থাকলে হবে শুধু might have, might have। ওকে, এরপরে তোমার মাস্ট থাকলে কি হবে? মাস্ট থাকলে মাস্ট হ্যাভ। না, Must have. মাস্ট থাকলে মাস্ট হবে কখন? যদি ইউনিভার্সাল অব্লিগেশন হয়। স্যার had to হবে। মাস্ট থাকলে মাস্ট হবে যদি ইউনিভার্সাল অব্লিগেশন হয়, মানে সবার জন্য বাধ্যবাধকতা হয়। যেমন ইউ মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস, এটা কিন্তু সবার জন্য বাধ্যতামূলক, তাই না? মাস্ট থাকলে মাস্ট হয়ে যাবে ইনডাইরেক্টলি যদি ইউনিভার্সাল অব্লিগেশন হয়। আর যদি মাস্ট থাকলে হ্যাড টু হবে কখন? যখন এটা কি হবে?